আচ্ছা বলতেছি, আপনি আপনি বসেন। আপনি কি বলতে চান? হ্যাঁ, আপনি আমার কাছে বলেন, আমার কাছে বলেন। আপনি আপনি আমি বুঝতে পারছি। আপনি আপনি বসেন, আমি কথা বলতেছি, আপনি বসেন। জি ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমরা তো ব্রাহ্মণবাড়িয়ার, আমার বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়ার। বাস বাস, আপনি বসেন, আপনি বসেন, আপনি মাহফিলে বিশৃঙ্খলা করেন। হবে না, বন্ধ হবে না, ইনশাল্লাহ হবে না। বসেন ভাই, আপনি বসেন। হ্যাঁ আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। মাহফিল চলবে ইনশাল্লাহ। কতক্ষণ? ঠিকই ঠিক না? আমরা কারোর বিরুদ্ধে কথা বলি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। কারোর বিরুদ্ধে বলি না আমরা। আমরা কোরআনের পক্ষে। কতক্ষণ? ঠিকই ঠিক না? কোরআন আছে যেখানে, আল্লাহর নবীর হাদিসের উপরে জীবনকে উৎসর্গ করতে যারা প্রস্তুত হয়ে আছে তাদেরকে বাধা সৃষ্টি করে এই রকম অকার্যকর কর্মকাণ্ড যারা করে তারা মুসলমানিত্ব থাকতে পারে না। তারা বেঈমানদেরকে খুশি করার জন্য, মামুর বাড়ি ভারতকে খুশি করার জন্য যারা পাই তারা খুঁজতেছো। অবিলম্বে বলবো এইগুলি বন্ধ করো, এইগুলি বন্ধ করো, নতুন পিঠের চামড়া থাকবে না। কতক্ষণ? ঠিকই ঠিক না? শুকিয়ে যাও। কতক্ষণ? ঠিকই ঠিক না? নিজের গ্রামে আসবো, এখানেও নাকি বাধা। কথা বলেন না কেন? বাড়িওয়ালার বাড়ি না, বারবাড়িওয়ালার বাড়ি। বেড়ার গ্রামও বেড়াইব, জন্মস্থান আইব, বাধা দেওয়ার তুই কেডা? কতক্ষণ? ঠিকই ঠিক না? শোনার সাথে সাথে পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আরে বেটা, আমরা তো ব্রাহ্মণ বাড়িয়া উইরা জুইরা বসি না। এই কথা বলেন না কেন? স্পষ্ট ঘোষণা আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা মুফতি মুবারকুল্লাহ, আল্লামা সাজিদুর রহমান সাহেব তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিলে তোমার চেহারার পুরা ফেস পাল্টে দেওয়া হবে। কথা বলতে কি ঠিক না? তুমি জানো না এরা ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার যাদের ইশারায় লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে প্রস্তুত আছে, যাদের ইশারায় শুধু গোটা ব্রাহ্মণবাড়িয়া কেন, গোটা বাংলাদেশের কোটি কোটি মুসলমান ইসলাম এবং ঈমানের জন্য আল্লাহর নবীর হাদিসের উপরে জীবনকে উৎসর্গ করতে যারা প্রস্তুত হয়ে আছে তাদেরকে বাধা সৃষ্টি করে এই রকম অকার্যকর কর্মকাণ্ড যারা করে তারা মুসলমানিত্ব থাকতে পারে না। তারা বেঈমানদেরকে খুশি করার জন্য, মামুর বাড়ি ভারতকে খুশি করার জন্য যারা পাই তারা খুঁজতেছো। অবিলম্বে বলবো এইগুলি বন্ধ করো, এইগুলি বন্ধ করো, নতুন পিঠের চামড়া থাকবে না। কতক্ষণ? ঠিকই ঠিক না? কারণ আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ, উনি আমাদের রত্ন। কথা বলেন ঠিকই ঠিক না? আমার ভাইরা উপস্থিত আছেন আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা খুরশিদ আলম কাসিমি, আল্লামা মুস্তাকুন নবী কাসিমি, হাফেজ মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ, আল্লামা রফিকুল ইসলাম মাদানী মুফতি। আচ্ছা বলতেছি, আপনি আপনি বসেন। আপনি কি বলতে চান? হ্যাঁ আপনি আমার কাছে বলেন, আমার কাছে বলেন। আপনি আপনি আমি বুঝতে পারছি। আপনি আপনি বসেন, আমি কথা বলতেছি, আপনি বসেন। জি ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমরা তো ব্রাহ্মণবাড়িয়ার, আমার বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়ার। বাস বাস, আপনি বসেন, আপনি বসেন, আপনি মাহফিলে বিশৃঙ্খলা করেন। হবে না, বন্ধ হবে না, ইনশাল্লাহ হবে না। বসেন ভাই, আপনি বসেন। হ্যাঁ আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। মাহফিল চলবে ইনশাল্লাহ। কতক্ষণ? ঠিকই ঠিক না? আমরা কারোর বিরুদ্ধে কথা বলি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। কারোর বিরুদ্ধে বলি না আমরা।
আমরা কোরআনের পক্ষে, কতক্ষণ ঠিক ঠিক না? কোরআন আছে যেখানে, নবী আছে যেখানে, আলেম উলামা আছে যেখানে, কোন বাতিলের চোখ রাঙ্গানো আমরা ভয় পাই না, কতক্ষণ ঠিক ঠিক না? What is life? What is life? The life is Quran. The life is Muhammad. Everything maker, the maker, the God is Allah. আমি তো বিশ্বাস করি কুরআন আমার জান, কুরআন আমার প্রাণ, কুরআন আমার কাফন, কুরআন আমার দাফন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, কতক্ষণ ঠিক ঠিক না? বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, বসেন, শুনেন, আলোচনা চলছে, আলোচনা চলবে ইনশাআল্লাহ। বসেন, বসেন, আপনারা বসেন, প্লিজ প্লিজ, আপনারা বসেন, আল্লাহ রাস্তায় বসেন, একদম দাঁড়া থাকবেন না, আপনারা বসেন, আপনারা বসেন, এই যে ভাইরা বসেন। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়ুন, একজনও দাঁড়িয়ে থাকবেন না। জি জি জি, আমি বোঝাই দিতেছি। ভাই বসেন, বসেন। আমরা এই মাহফিল বিশৃঙ্খলার পক্ষে না, ঠিক ঠিক না? আমরা বিশৃঙ্খলা বুঝি না, বিশৃঙ্খলা পছন্দ করি না, মারামারি কাটাকাটি বুঝি না, আমরা কোরআনের পক্ষে, আমরা রাসূলুল্লাহর পক্ষে। এখানে যারা মাহফিল করাচ্ছেন তারা সুন্দর একটা আয়োজন করেছেন, আমরা যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসে পড়ি। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমাদের পরিচিত একটা সূরা যে 3, ঠিক ঠিক না? আমি এখান থেকে কয়েকটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। অতি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কিছু কথা বলবো। আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া, কথা বুঝেন না? আমি যদিও নারায়ণগঞ্জ ঢাকা থাকি, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা। আর এই অষ্টগ্রাম মাদ্রাসার ছাত্র আমি কামালউদ্দিন দাইমি। আমি 1992, 93, 94 এই মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমার উস্তাদ এখনো জিন্দা আছেন, আমার উস্তাদ অনেকেই জিন্দা আছেন। মাওলানা হাফিজুল ইসলাম সাহেব, মাওলানা রহমতুল্লাহ সাহেব, মাওলানা এই যে এমদাদ সাহেব, তারপর এই যে ইমাম সাহেব হুজুর ছিলেন, এরা আমার উস্তাদ। তো সেই জন্য আমি এই মাদ্রাসার সন্তান, কথা কোন ঠিকই ঠিক না? সেজন্য আমি অনুরোধ করবো, একজনও দাঁড়ায় থাকবে না, প্লিজ আপনারা বসতে হবে। যদি আপনারা দাঁড়াই থাকেন কথা বলবো না। আমার ভাইরা, আমাদের রবকে, আরো জোরে কোন, আমাদের রবকে আল্লাহ। আমাদেরকে এখানে কোরআনের মধ্যে সে আসার জন্য শক্তি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ তামাম দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সুন্দর একটা জীবন দান করেছি একমাত্র আমার কোরআনকে বোঝার জন্য, দিনকে বোঝার জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর করে ব্যবস্থাপনা করে দিয়েছি। এই ব্যবস্থাপনা দুনিয়ার কোনো রাজা বাদশারা করে নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার বান্দাদের জন্য আমি আল্লাহ করেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, নবী, ও নবী গো,
আমি আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াকে সুন্দর করার জন্য ইসলামকে মানুষদের ধারে ধারে বোঝানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শত শত নবী নই, হাজার হাজার নবী নই, লক্ষ লক্ষ নবী আমি প্রেরণ করেছি। এদের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় এই সমাজের মধ্যে হই নাই। আমি আল্লাহর পরিপূর্ণ পরিচয় পাওয়ার জন্য আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলকে নিযুক্ত করেছি, প্রেরণ করেছি। মুসলমান ভাইয়েরা আমার, হায়াতুন নবী, জিন্দা নবীকে আল্লাহ তাআলা এত সম্মান কেন দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন, এই আপনারা যদি কথা বলেন তত বয়ান করা যাবে না, প্লিজ। আল্লাহর রাস্তায় যারা রাস্তার উপরে দাঁড়িয়ে এটা তো সাপ খেলা না, এটা কোরআনের খেলা। আপনারা কি ওখান থেকে সাপ খেলা দেখেন? প্লিজ কথা বলবেন না। আমরা দাঙ্গা হাঙ্গামা পছন্দ করি না, আমরা শান্ত শিষ্ট পছন্দ করি। কতক্ষণ ঠেকে দিই না। তো এই বিদায় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, আপনারা ভাইবেন না যে আমরা এখানে ফিতনা বাঁচানোর জন্য আমরা কোরআন এবং ইসলাম শিক্ষাতে মানুষদেরকে সরলতা, সহজ সরলতা, কতক্ষণ ঠেকে দিই না। আমার ভাইরা, এই কোনার যারা দাঁড়িয়েছেন বসে পড়ুন। একজন প্যান্ডেলের ভিতর দাঁড়ায় থাকা যাবে না, বসে যেতে হবে, বসে যেতে হবে, কেউ দাঁড়ায় থাকা যাবে না। মাহফিলের সৌন্দর্য রক্ষা করতে হবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর একটা আয়োজন করেছেন, আমরা এটা সৌন্দর্য রক্ষা করি। রাসূলের সুন্নত হলো দ্বীনি কথা যখন তুমি শুনবে, তুমি তোমার অন্তরের কান লাগায় তুমি কোরআনের কথাগুলি শোনো। যেই কোরআনের কথাগুলি শুনলে আমার আল্লাহ তাআলা তোমার প্রতি রহমত নাজিল করে। আল্লাহু আকবার বলেন। তো সেজন্য কোরআন তো এমন একটা কিতাব, যেই কিতাবের সমকক্ষ, যেই কিতাবের মর্যাদা আল্লাহর কাছে আসমানের নিচে জমিনের উপরে আরেকটা কিতাব নাই। কতক্ষণ ঠিকই ঠিক না? ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনের তেলাওয়াত মজা না বেমজা? আরে ভাই জবান খুলে আওয়াজ করে বলেন মজা না বেমজা? আল্লাহ রাব্বুল আমিন কোন মিশকাত শরীফের জিলদা সানির মধ্যে হাদিসটা, আবু যর গিফারি থেকে হাদিসটা বর্ণিত। রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনের তেলাওয়াত শুনিয়া আল্লাহু আকবার বলে ধ্বনি দিবে, আল্লাহু আকবার ধ্বনিটা এই বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা অষ্টগ্রাম, এই গ্রামের মধ্যে থাকে না, বাংলাদেশের বাতাসে বাইরায়া মদিনার বাতাসের সঙ্গে মিলায়া দে। মদিনার বাতাসে নিয়া বিশ্ব নবীর রওজা মুবারকের রিয়াজুল জান্নার পাশে যে ওয়াল আছে, ওই ওয়ালের মধ্যে যায়া বাড়ি খা হায়াতুন নবী, জিন্দা নবী বলে। ও ফেরেশতারা, কিসের আওয়াজ হয়েছে? ফেরেশতারা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা অষ্টগ্রাম নগণ্য কামাল উদ্দিন দাইমি কোরআনের তেলাওয়াত করেছে। হাজার হাজার মানুষেরা আরে গান বাজনা নাচ গান ফালাইয়া কোরআনের তেলাওয়াত শুনিয়া আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছে। এইটা তো কোরআনের তেলাওয়াতের আল্লাহু আকবারের ধ্বনি। আমার নবী আনন্দে আত্মহারা হইয়া ডাক দেখো, ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলি পানি দাও পানি দাও বলে চিল্লে কাঁদবে। যেদিন আল্লাহ আমার ঘোষণা করবেন নবী জান্নাতে যান, ওই দিন আমি বিশ্ব নবী, যে উম্মতেরা কোরআনের তেলাওয়াত শুনিয়া আল্লাহু আকবার বলে ধ্বনি দিছে, এদেরকে জান্নাতে না লইয়া আমি বিশ্ব নবী আল্লাহর জান্নাতে কদম দেব না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, 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 ঘরে ঘরে জাগো, ঘরে ঘরে জাগো, আমরা শিক্ষাকে আল্লাহু আকবার। আল্লাহু আকবার, জিন্দাবাদ, মাশাআল্লাহ, মারহাবা কোন। আপনার এতগুলি মানুষের চাইতে এই 80 বছর বুড়ার আওয়াজটা বেশি। আপনারা কি এর জেহাদ করবেন? বনবের আওয়াজ তো আপনার মধ্যে নাই। যে বনবের আওয়াজ সারা পৃথিবীতে বিশ্বের আনাচে গানাচে আল্লামা জুনায়েদ আল হাবিবের আওয়াজে থরথর করে, দেখেন না ব্যাঙ্গের মতো লাফা। কথা কোন ঠিকই ঠিক না? মুফতি আমির রহমতুল্লাহ আলাইহির জমিন হলো ব্রাহ্মণবাড়িয়ার জমিন। এই জমিন থেকে আল্লাহু আকবার ধ্বনিটা বন্ধ করে দিবা, বাপের বেটা কোথাকার। আল্লাহর রাসূল বলে পৃথিবীর মানুষ নবীকে বলবে, নবী তুমি জান্নাতে যাও। রাসূল বলেন আমি জান্নাতে ওই পর্যন্ত প্রবেশ করব না যে পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনে এই কঠিন মুহূর্তে যুদ্ধ জাহাদ করে যারা আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছে এদেরকে জান্নাতে না লয়ে আমি নবী জান্নাতে ঢুকবো না। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ বলেন আমার কোন কোন নিয়ামত তোরা অস্বীকার করবি? কোরআনের আওয়াজকে বন্ধ করতে আসস, লজ্জা করে না তো? তোর তো শরম থাকা দরকার। কোরআন পায় তো তুই আনন্দ পাওয়ার দরকার ছিল। নবীর বাগান পায় তো তোর ঈদের মতো আনন্দ হওয়ার কথা ছিল। তা না করে তুই আসস বাধা দিতে। তোকে কি শয়তানে পাইছে? মুনাফিক কোথাকার, কথা বলেন ঠিকই ঠিক না? কিয়ামতের ময়দানে আমার নবী যখন নবীকে যখন বলবে নবী তুমি জান্নাতে নিয়ে ওই মানুষগুলিদেরকে জান্নাতে নিয়ে নিয়ে চলো, নবী বাইচা বাইচা এরকম দাড়িওয়ালাদেরকে ডাক দিবে, কাম হিয়ার, এদিকে আসো। নাম ধরে ধরে ডাক দিবে, হালুম্মা ইয়া হাফিজুল, হালুম্মা ইয়া রহমতুল্লাহ, হালুম্মা ইয়া জুনায়েদ আল হাবিব, দাখালা ফিল জান্নাহ উদখুলুহা বিসালামিন আমিন। নাম ধরে ধরে ডাক দিয়ে বলবে, ও জুনায়েদ আল হাবিব জান্নাতে যাও, ও হাফিজুল ইসলাম জান্নাতে যাও, ও রহমতুল্লাহ জান্নাতে যাও, ও মুবারকুল্লাহ জান্নাতে যাও। আর অষ্টগ্রামের কিছু মানুষ আছে মুক্তারের চেহারাটা কালো করে কুকুরের মতন চেহারা বানায় তাকায়া থাকবে, বলবে বলবে ব্যাপারটা কি, এরা জান্নাতে চলে যাও, আমরা কেন জান্নাতে যাইতে পারি না? আল্লাহ সাথে সাথে জানাই দিবেন, নবী গো এদেরকে জানায়া দেন এরা কেন জান্নাতে যাইতে পারবে না। আমি আল্লাহ এদের জন্য জান্নাতের দরজার গেট বন্ধ করে দিছি। কেন আল্লাহ এদের জন্য জান্নাত বন্ধ করে দিয়েছিলাম? আল্লাহ বলে এরা দুনিয়ার মধ্যে আমার কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য দৌড়াইছে, আমার নবীর বাগানকে বন্ধ করার জন্য এরা দৌড়াইছে। আমি আল্লাহ রাব্বুল আমিন আখিরাতে এদের জান্নাতের দরজাটা বন্ধ করে দিয়েছি। আবাদুল আবাদ এরা জাহান্নামে জ্বলবে, এরা মুসলমান না মুনাফিক। সেজন্য আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই ইমানদার ভয় পাইস না, ভয় পাইস না, গায়া যা, নারে তাকবীরের আওয়াজ দে, কোরআনের আওয়াজটা দিয়ে তুই সামনে বাড়।
দুনিয়ার দেখবি তোর পিছনে কেউ নাই, কেউ নাই, স্বয়ং আমি আল্লাহ নিজে কোটি কোটি ফেরেশতা লইয়া তোর সাথে আছি। মুসলমান ভাইয়েরা আমার, ডরাইতেছেন? হ্যাঁ, 2013 সনের সাপ্লাই গুলি খাওয়া পিলার আমি বই করি না মোরা বলে দেব মা, আমরা হয়েছি নবীর সেনা। জীবন দিতে হই জীবন দেব, বাতিলের কাছে ঈমান দেব না। একবার কেন দুইবার কেন, হাজার বার ফাঁসির মঞ্চে যাব। জীবন দেব, জীবন দেব, বাতিলের সামনে জীবন দেব, ঈমান দেব না। ঠিক কি ঠিক না? মুসলমান ভাইয়েরা আমারে, ব্রাহ্মণবাড়িয়ার অষ্টগ্রাম এলাকার মুসলমানেরা, আমার আল্লাহ জানিয়ে দিছেন নবী, নবী গো, ও নবী আমার, আমি আল্লাহ আপনার পিছনে এমন কিছু সাহাবাই কেরামদেরকে তৈয়ার করে দিছি। 2 বছর 7 মাস 13 দিনে মাত্র 39 জন মুসলমান। আল্লাহ নবী ও আমার আল্লাহ, মক্কার বেঈমানরা আমারে ভালোবাসে না, ইয়ারা আমারে পাথর মারে, ইয়ারা আমারে আঘাত করে, এদের আঘাতের যন্ত্রণা আমার মাথা ফেটে যায়। আমি সাজদার মধ্যে যায় শান্তি পাই না, পচা উজুরি বাসুরি নিয়ে আমার মাথার মধ্যে লুটায় দেয়। ও আমার আল্লাহ, আমি তোমারে ভালোবাসি। আমার আল্লাহ يحبوهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين। নবী গো, আমি আল্লাহ কিন্তু তোমারে ভালোবাসি, শুধু ভালোবাসি না নবী, দৈনন্দিন আমি আল্লাহ 24,000 বার ভালোবাসা তোমার উপরে দুরূদ পড়ি। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ বলেন নবী, এ নবী গো, তোমারে ভালোবাসে না, মক্কার একজন বেঈমানও যদি তোমারে সালাম না দিয়ে ভালো না বাসে, এতে তোমার কোনো ক্ষতি নেই, এতে আমি আল্লাহর কিছু আসে যাই না, কারণ আমি আল্লাহ কিন্তু তোমারে ভালোবাসি। আরে অষ্টগ্রামে একজনও যদি আল্লামা জুনায়েদুল হাবিবরে ভালো না বাসে, বাংলাদেশের লক্ষ কোটি কোটি মুসলমান আসে জীবন দিবি। কথা কোন ঠিক কি ঠিক না? এই নামটা শুনলে কেন তোমাদের গায়ে আগুন লাগে? আরে তোমাদের তো দরকার ছিল খতিবে বাঙ্গাল, আমার গ্রামের আমি অহংকার। কথা কোন ঠিক কি ঠিক না? এ মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর আদর্শ যার ভিতরে আছে, হায় হায় মুসলমান, আল্লাহ তাআলা জানাই দিলেন, হাবিব, আমি আমার পক্ষ থেকে তোমাকে এমন কিছু সাহাবায়ে কেরাম দিয়ে দিলাম যারা তোমার কথার উপরে জীবন দিবে, স্ত্রীর বিধবা করবে, সন্তানদের এতিম করবে, মা বাবার বুক খালি করবে, কিন্তু নবী গো, এরা কিন্তু তোমারে ছাড়বে না, এরা তোমার জন্য আল্লাহর রাস্তায় কুরবানি হতে রাজি আছে। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ নবীর সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর সামনে দাঁড়ায় কয়, নবী গো, আমার মা বন্ধ, মার হালিয়ে এইভাবে দোয়া করে, আল্লাহ আমি শহীদের মা হতে চাই, শহীদের মা হতে চাই, দোয়া করে নবী আমারে
জিহাদের ময়দানে নিয়ে যান। কারণ আমার মার ইচ্ছা হলো, আমার মা হলো বৃদ্ধ, আবার হলো অন্ধ। অন্ধ মার ইচ্ছা হলো শহীদের মা হতে চা, আমার মার ইচ্ছাটা পূরণ করেন না। নবী ডাক দেখো, সাহাবীরা, যুদ্ধের ময়দানে সেনাপতি আমি নিযুক্ত করি না, সেনাপতি আমার মাওলা নিযুক্ত করিয়া দে। কে নিযুক্ত করে? আরো জোরে কোন? আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। কষ্ট হইতেছে? এই পিছনের ভাইয়েরা কি কষ্ট হইতেছে? সামনে বাড়বো। আমি তো আমার আলোচনা যাইতেছি না, গুছাইতেছি। কথা বুঝেন না? কারণ বনবেড়ে ফিলার তো মারামারি কোন লাগতো না। কথা কোন ঠিকই নেই। আল্লাহর নবীর সাহাবীরা, নবীর ভালোবাসা কত পরিমাণে ছিল, নবীর আদর্শ কি পরিমাণে ছিল, এদের সামনে মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সন্তানের সামনে মাকে হত্যা করেছে, আগুনের মধ্যে মাকে পুরো ছারখার করে দিয়েছে, নিজের স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করেছে, বলেছে শুধু বলো আমি কালিমাতে নাই, আমি মুহাম্মদকে বিশ্বাস করি না। ওই সাহাবী মুস্কি হেসে চক্ষু বন্ধ করে আর চোখ খুলে আর কো, আমি এই তো দেখলাম আমার মা হাসতে হাসতে জান্নাতে চলে গেছে, আমি এই তো দেখলাম আমার স্ত্রী জান্নাতে হাসতেছে, আমি তো এইতে দেখতে পাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সামনে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে আছে। হাতের মধ্যে লোহার পোশাক পরিয়ে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে পায়ে লোহার পোশাক পরিয়ে গভীর নিশির রাতে আগুনের কুণ্ডলীর সামনে দাঁড় করিয়ে বলেছে, আম্মার এখনো সময় আছে, কালিমা ছেড়ে দে, এখন যদি কালিমা ছেড়ে দেস তোকে আগুনে ফালানো হবে না। আম্মার ডাক দেখো, ও বেঈমানের দলেরা, গত রাতে স্বপ্নে দেখছি রাসূল আয়েশা আমার একটা সুসংবাদ দিয়া গেছে। আরো আসতে কোন আপনারা মনে ডরাইতেছে। আমি কি বরিশাল ওয়াজ করতেছি না ব্রাহ্মণবাড়িয়া? গত পরশুদিন ওয়াজ করে গেছে তেলিনগর। কারণ যারা ভাবতেছে যে কই থেকে আইলো রে, আরে আমরা মুফতি আমিনীর রোহানি সন্তান, মুফাসসির হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে বুখারী পড়ছি। বড় হুজুরের নাম শুনছেন না? বড় হুজুরের কাছে বুখারী পড়ছি, মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে বুখারী সানি পড়ছি। তো বুঝ জানেন আমরা কোন জায়গা থেকে আসছি। কথা কোন ঠিক না? ভয় নাই, লা নাখাফু ইল্লাল্লাহ, লা মুহাব্বাতা ইল্লাল্লাহ, আই ডোন্ট নো কেয়ার, কাউকে পরোয়া করে না, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য কথা বলি। কথা কোন ঠিকই না? আমি যখন ঘর থেকে বের হই, স্ত্রী সন্তান মা বাবা থেকে বিদায় নিয়ে বের হই যে আমি যে আবার ফিরবো, ওই আশা নিয়ে বের হই না। আমি জানি যে আমার যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতে পারে। জাহাদের তামান্না নিয়ে বের হয়ে যাই আর বারবার মক্কা যাই, বাইতুল্লাহর গিলাফ ধরে দোয়া করি, আল্লাহ মরণ দিলে শাহাদাতের মরণ দিও, শাহাদাতের মরণের মতন এত দামি মরণ আল্লাহর জমিন আসমানের নিসার মৃত্যু নাই। কতক্ষণ ঠিকই নিকা। আম্মার ইবনে ইয়াসিরের লোহার পোশাক পরে রাখছে। গভীর নিশাতে আম্মারে ডাক দিয়া বলে, হ্যাঁ আম্মার, কালিমা ছাড়বি কিনা বল। আম্মার ইবনে ইয়াসির ডাক দিয়া কো, বেঈমানের দলেরা, গত রাত্রে আমি আল্লাহর নবীর স্বপ্নে দেখছি।
কি দেখেছ? আল্লাহর নবী আমারে একটা সুন্দর দামি খবর দিয়া গেছে। কি খবর দিয়েছে? বেঈমানের দলেরা তোরা জানোস না কি খবর দিয়েছে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে আসছে। আমার শরীরের মধ্যে যে ক্ষত বিক্ষত জায়গাগুলি আছে আল্লাহর নবীর থুতু মুবারক দিয়ে ওইগুলি মেসেজ করে দিয়েছে, ভালো হয়ে গেছে। আমার নবীর থুতু মুবারকের মধ্যে 120টা রোগের ওষুধ ছিল। এ মুসলমান, আরেকটা সুসংবাদ দিয়েছে আম্মার রে, আগামীকাল তুই শাহাদাত বরণ করবি। আমার আল্লাহ তোর জন্য এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা বাড়ি বানায়া রাখছি। আম্মার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি কত তাড়াতাড়ি ওই জান্নাতের সুঘ্রাণ পাবো? আল্লাহর নবীর ডান হাতের মধ্যে একটা মালা। হায়াতুন নবী ডাক দিয়ে কয়, এই আম্মার এই মালাটা আমি নবী তোর জন্য নিয়ে আসছি। দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে জান্নাতের সুসংবাদ দিয়া জান্নাতের মালাটা তোরে পরায়া দিলাম। আল্লাহর নবীকে আম্মার ইবনে ইয়াসির ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মালার মধ্যে কেমন যেন জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আম্মারে জানায় দেন তোমার ডর নাই, ভয় নাই, চিন্তা নাই। আমি আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান তোমার জন্য একটা জান্নাতের বালাখানা বানায়া রাখছি। আম্মার ইবনে ইয়াসিরকে লোহার পোশাক পরায় আগুনের মধ্যে কুণ্ডুলিতে ফেলে দিয়েছে। আম্মার আগুনের কুণ্ডুলির মধ্যে পড়ে মুস্কি মুস্কি হাসতেছে। আর বেঈমান ডাকো, আম্মার আগুনে পোড়ার পর তো মানুষ চিল্লায় পাল্লায় কান্দে, তুই দিন এইভাবে হাসতেছস, কারণটা কি? তুই কি বোকা হয়ে গেছস না পাগল হয়ে গেছস? আম্মার ডাক দিয়া কয়, আমি পাগল হইছি কথা সত্য, দুনিয়ার জন্য পাগল হই নাই। আমার চতুর্পাশে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা দাঁড়ায় রইছে, তোদের এই জ্বলন্ত আগুনকে ফুলের বাগান বানায়া দিছি। মুসলমান ভাইয়েরা আমার, তার মানে বোঝা গেল কোরআনের পক্ষে থাকলে জান্নাত কে দিবে? আরে ভাই, জবান খুলে চিল্লে বলতে হবে, জান্নাত কে দিবে? জান্নাতের মালিক কে? এই দুনিয়ার কোন সরকার? দেন না, কিছু দরবারি মৌলবী আছে, জান্নাতের সার্টিফিকেট দিলাম, কথা কোন দিকে দিকে আসেনি আসেনি। আরে মৌলবীরার মধ্যে 4 প্রকারের মৌলবী, একটা হইল দরকারি, একটা হইল সরকারি, কথা কোনা, আর একটা হইল তরকারি। আসেনি, কথা কোন আসেনি। কিছু মৌলবী আছে দরকারি, এরার ছাড়া সমাজ চলবো না। কিছু মৌলবী আছে সরকারি, এরা খালি সরকারের তলে তলে কথা বলেন, ঠিকই ঠিক না? দালালি করে, যখন যে সরকার আছে এরা দালালি করে, কথা বলেন, ঠিকই ঠিক না? যারা কোরআনের বিরুদ্ধে স্লোগান দাও, যারা আলেম উলামাদেরকে দেখলে শরীর চুলকা, খোদার কসম করে বলি, আল্লাহর জান্নাতে যাইবা দূরের কথা, এই দুনিয়া থেকে তোমার অপমান অপদস্থ শুরু হয়ে যাবে। দুনিয়ার কেউ ফিরে রাখতে পারবে না।
ইসলাম আছে, ইসলাম থাকবে, কথা বলেন ঠিকই ঠিক না? কিন্তু মাসকান দি নামদারি কিছু মুসলমান এখন পরিচয় পাওয়া যাচ্ছে, যা এই সমাজের মধ্যে কয়েক প্রকারের মুসলমান আছে। আমার ভাইয়েরা, আসল স্বর্ণ না নকল স্বর্ণ আগুনে যখন পুরায় তখন বের হয়ে আসে, কথা কোন ঠিকই ঠিক না? এটা আসল না, কথা কোন না? এখনই বের হয়ে যাবে কে বাতিল আর কে হক। তুমিও মসজিদে যাও, উনিও মসজিদে যাও, কে আসল মুসল্লি আর কে নকল মুসল্লি বের হয়ে যাবে, কথা বলেন ঠিকই ঠিক না? সেজন্য আল্লাহর রাসূল বলে এমন এক জমানা চলে আসবে যেই জমানার মধ্যে তাদেরকে দেখা যাবে সে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সেও তো একজন সত্যিকারের মুসলমান, কিন্তু অরিজিনালি তার ভিতরে শুধু দুকার দুকা দুকার দুকা দুকার দুকা দুকার দুকা। সেও দাবি করবে সে টাইটেল পাস, কথা কোন ঠিকই না? সেও বলবে আমিও তো মাদ্রাসায় পড়ে আমি টাইটেল পাস হয়েছি, আমি সিয়াসিত্তা পড়েছি। সংসদে দেখেন না একজন কইছে যে আমি বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই আমি সব পড়ে লেছি, কথা কোন ঠিকই ঠিক না? আবার এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু মৌলবীও আছে, কথা কোন ঠিকই ঠিক না? এটি মৌলবী না, এটা মৌলবী। এটি কি কথা বলছেন না? যে মোল্লা খাইলে গন্ধ, কথা বলেন ঠিকই ঠিক না? সেজন্য মুসলমান মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি কইতেন, হইলে তুমি দরকারি হও নতুবা তরকারি হোক, সরকারি হয় না।